পাহাড়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য গ্রামের মানুষজন খুব সুন্দর প্রাকৃতিক ছাতা বানায়। চলুন দেখে আসি কিভাবে বানানো হয়। প্রথমে জঙ্গলে গিয়ে মোটা, সবুজ ও শক্ত বাঁশ আনা হয়। বাঁশ হালকা হয়, আবার খুব মজবুত হয়, তাই এটি ঝড় বৃষ্টিতেও টেকে। বাড়িতে এনে বাঁশ ঘষে এর বাইরের কাটা আর রুক্ষ অংশ তুলে ফেলা হয়, যাতে হাতে না লাগে। বাঁশকে মাঝখান থেকে চিরে পাতলা পাতলা তিলি বানানো হয়। এগুলো ছাতার ফ্রেমকে শক্ত ও নমনীয় করে। তারপর প্রতিটি তিলি ভালো করে ঘষে সমান ও মসৃণ করা হয়। প্রতিটি তিলিতে মাপ নিয়ে চিহ্ন দেওয়া হয়, কোথায় ছিদ্র হবে আর কোথায় জোড়া লাগবে। তারপর একটি গোল কাঠের ফ্রেমে সব তিলি বসিয়ে সুতো দিয়ে শক্ত করে বাঁধা হয়। ছাতার হাতল বা ডান্ডার জন্য শক্ত কাঠ বেছে নেওয়া হয় এবং সেটিকে মসৃণ করে ছিদ্র করা হয়। সেখানে একটি ছোট কাঠি বসানো হয়, যা ছাতার লক সিস্টেম হিসেবে কাজ করে। তৈরি করা তিলির ফ্রেম ডান্ডার সঙ্গে লাগিয়ে আবার সুতো দিয়ে ভালো করে বাঁধা হয়। চারপাশে শক্ত সুতো পেঁচিয়ে দেয়া হয়, যাতে ছাতা সুন্দরভাবে খোলে। এরপর মোটা জলরোধী কাগজ বা প্লাস্টিক প্রতিটি তিলির উপরে আঠা দিয়ে লাগানো হয়। বাড়তি অংশ কেটে ভাঁজ করে লাগিয়ে দেয়া হয়, যাতে বৃষ্টির জল ঢুকতে না পারে এবং ছাতা হাওয়ায় উড়েও না যায়। পাহাড় থেকে আনা রঙিন পাথর গুঁড়ো করে পানি মিশিয়ে প্রাকৃতিক রং তৈরি করা হয়। সেই রং দিয়ে ছাতায় ফুল, পাতা, পাহাড়ি নকশা আঁকা হয়। শেষে উপর থেকে তুতের তেল মাখানো হয়, যাতে ছাতা চকচকে হয় এবং জলরোধী থাকে। এভাবেই তৈরি হয় টেকসই, সুন্দর, একেবারে প্রাকৃতিক পাহাড়ি ছাতা। এই ছাতাগুলো শুধু বৃষ্টি থেকে বাঁচায় না, বরং ব্যবহারকারীর সৌন্দর্যও বাড়ায়। এগুলো অনেক বছর টিকে যায়, না পচে, না ভাঙে, না রং ওঠে।